ভোটার তালিকায় উধাও আস্ত একটা বিধানসভা কেন্দ্র। হ্যাঁ, 294 বিধানসভা কেন্দ্রের মধ্যে নামই নেই কুলপির। 2002 সালে তৈরি তালিকায় কুলপি বাদ। অনলাইন তালিকায় নেই কুলপি কেন্দ্রের তথ্য। উদ্বেগে কুলপি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। 294টি কেন্দ্র, যার মধ্যে কুলপি বিধানসভার নাম নেই। আস্ত একটা বিধানসভা কেন্দ্র ভোটার তালিকা থেকে উধাও কিভাবে, উঠছে প্রশ্ন। 2002 সালের তৈরি যে তালিকা, সেই তালিকায় দেখা যাচ্ছে কুলপি নেই, কুলপির নাম বাদ। অনলাইন তালিকায় নেই কুলপি কেন্দ্রের কোনো রকম তথ্য। উদ্বেগে কুলপি বিধানসভা কেন্দ্রের ভোটাররা, স্থানীয়রা, তাদের বক্তব্য কি শোনাবো। 1998 সালের ভোটার লিস্ট পাওয়া গেছে, আর 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করানোর জন্য তখন চক্রান্ত করে আজকের এই জিনিসগুলো হয়েছে। তখন ছিল সিপিএম সরকার, তারপরে এলো টিএমসি সরকার, সবই একই নিয়মে চলছে। আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? তারা যদি 2000 লিস্টের ভোটার লিস্টে চায়, আমরা দেবো কোত্থেকে? তারা নিশ্চয়ই এই সরকারের অভিসন্ধি ছিল এবং ভুয়ো ভোটার নিয়ে তারা ভোট করাতো। 2002-এর যে এটা মিসিং হয়েছে, তার দায়ভার তো অবশ্যই প্রশাসন এবং বিডিও স্টাফে নেওয়া উচিত। কিন্তু আমি মনে করছি আমরা একটা সংকটে পড়েছি। এর যে রহস্য, এই রহস্য, এর মধ্যে কোনো চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে, যে এই চক্রান্ত করে আমরা এই ভারতবাসী, কুলপির অন্তর্গত যে প্রকৃত যথার্থ ভোটার, তারা বঞ্চিত হচ্ছে। নিশ্চয়ই কেউ কিছু গোপন করে এটা করার চেষ্টা করছে তাদের স্বার্থের জন্য, না হলে চক্রান্ত করে এটা করা হচ্ছে। এই নিয়ে 2002 ভোটের তালিকা নিয়ে আমরাও খুব সংশয়ে আছি। যদি আমাদের এই প্রমাণটা চায়, তখন আমরা কোথা থেকে দেব? আমরা চাই যে 2002 ভোটার তালিকা সামনে আসুক, প্রকাশ্যে আসুক। 2002 সালে যে ভোটার লিস্ট তৈরি করা হয়েছিল, সেখান থেকে এখনো পর্যন্ত কোনো ভোটার লিস্ট আমরা এর থেকে বিডিও অফিস থেকে পাইনি, এবং না পাওয়াতে আমরা জনসাধারণ হিসেবে, দেশের নাগরিক হিসেবে আমরা খুব আতঙ্কিত আছি। সাধারণ মানুষের বক্তব্য শুনলেন, তারা সংশয় রয়েছেন, তারা চক্রান্তের গন্ধ পাচ্ছেন। কেন এই সরকার বা আগের সরকার কেউই কিছু করলো না, দুই সরকারকেই দুষছে কিন্তু সাধারণ মানুষ। আমরা কথা বলবো, দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। নকিবউদ্দিন গাজী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কুলপি থেকে, অন্যদিকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি। আমি প্রথমে নকিবউদ্দিন, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, 2002 সাল থেকে তৈরি তালিকা, তারতে কুলপি নেই, কোন রহস্যে কুলপি বাদ হলো, এবং এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসনের বক্তব্যই বা কি? দেখো সুব্রত, তোমাকে বলে রাখি প্রথমে, এই যে কুলপি বিধানসভার হচ্ছে 14টি গ্রাম পঞ্চায়েত, যে 14টি গ্রাম পঞ্চায়েতের এই বিধানসভার তালিকাভুক্ত, এই আস্ত একটি বিধানসভার তালিকাতে একদম নেই যে নির্বাচন কমিশনার যে তালিকা ঘোষণা করেছে এবং যেটা ওয়েবসাইটে দিয়েছে 2002, সেইটার ফলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত। তারা কি এই 2002 এর ভোটার তালিকা থেকে বঞ্চিত হলো, এবং তারা কতটা আতঙ্কিত আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, যে এই যে এসছে কতটা আতঙ্কিত আপনারা। 2002 সালের ভোটার লিস্ট তালিকা না পাওয়াতে গোটা কুলপি সাধারণ মানুষ, আমরা সহ, আমরা প্রচন্ডভাবে আতঙ্কিত এবং বিধ্বস্ত। কতটা আতঙ্কিত আপনারা? প্রচুর আতঙ্কিত আছি। তো যাতে নির্বাচন কমিশন এটা ঠিক করে, তাড়াতাড়ি দ্রুত সম্ভব মানে সলভ করতে পারে, তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তো আমরা চাই যাতে আমাদের এই নির্বাচন কমিশন আমাদের এই ভোটার লিস্টটা তাড়াতাড়ি দিয়ে দেয়, আমরা এর জন্য চিরকৃতজ্ঞ থাকবো। নকিবউদ্দিন, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে স্থানীয় মানুষজনের বক্তব্য যেটা আপনারা শুনছিলেন, স্থানীয় বিধায়ক, তার বক্তব্য কি আগে শোনাই। গতকাল আমি ডিএম সাহেবকে ফোন করেছি যে আমাদের তো 2002 এর ভোটার লিস্টে পাওয়া যাচ্ছে না, তাহলে কি আমরা নাগরিক নয়? তাহলে কি আমাদের ভোট হবে না? তাহলে আমরা কি করবো? উনি বললেন যে এটা তো আমাদের বিষয় না, নির্বাচন কমিশনের বিষয়। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায়। যদি 2002 সালে না পাওয়া যায়, তাহলে 2003 সালের ভোটার লিস্ট নিয়ে হবে।
সেটা আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। সানি বিধায়কের বক্তব্য শুনলেন, যত দ্রুত এই সমস্যার সমাধান হয় সেই চেষ্টা করা হচ্ছে। তবে এই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এই মুহূর্তে তুঙ্গে। তৃণমূল, সিপিএম এবং বিজেপির বক্তব্য শোনাবো। 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি বলে যে ওরা যেটা বলেছে যার জন্য নাগরিকত্ব চলে গেছে, যদি তাই হয় তাহলে এখানে যারা সেই সময় 2002 সালে যারা ভোট দান করেছিল বা এই যে বর্তমানে যেটা আমাদের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গঠন হলো, যেসব ভোটার ভোট দিয়েছে, তাদের যদি নাগরিকত্ব চলে যায়, তাদের যদি ভোটাধিকার চলে যায়, তাহলে অটোমেটিক প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। যারা সাংসদ আছে তারা তো প্রত্যেকেই পদত্যাগ করতে হবে। ভোটার লিস্টের সমস্ত কিছু নথি থাকার মানে যেটা থাকে সেটা কিন্তু ব্লকেই থাকে। এর দায় কিন্তু ভিডিওকে নিতে হবে। আমি আশা করব উনি সমস্ত তথ্য জমা দেবেন, পাওয়া যাবে পরে। কিন্তু সত্যি কথা বলতে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা খুব আতঙ্কিত। 2002 সালের ভোটার লিস্টের যদি তাদের লোকাল কোনো পলিটিশিয়ানদের কাছে বা প্রত্যেকটা বুথের কোনো নেতার কাছে, যে কোনো পার্টির নেতা হন না কেন তিনি, তার কাছে যদি থাকে তাহলে সেই বুথের নাগরিকদের অনেকটা উপকার আসবে বলে আমি মনে করি এই বিষয়ে প্রত্যেকটা বিডিও, প্রত্যেকটা ব্লকের নির্বাচন আধিকারিক, প্রত্যেকটা রাজ্যের জেলার সমস্ত সংশ্লিষ্ট কর্মচারীরা জড়িত। আর নির্বাচন কমিশন এর দায় এড়াতে পারে না। দায় সব কিছু নির্বাচন কমিশনকে নিতে হবে। রাজ্য নির্বাচন কমিশন উত্তর দিক। আর ঠিক এই জায়গা থেকেই নির্বাচন কমিশন কি বলছে আমরা এই বিষয় নিয়ে জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, স্থানীয় প্রশাসনের ভূমিকা যেমন প্রশ্নচিহ্নের মুখে, তেমনই এর দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না। রাজনৈতিক দলগুলো কিন্তু এমনটাই বলছে। নির্বাচন কমিশন সূত্রে কি খবর রয়েছে, কেন কুলপি বাদ? দেখো, রাজ্যে এসআইআর এর আবহ রয়েছে। শুধু রাজ্যে নয়, গোটা দেশেই এসআইআর এর আবহ রয়েছে এবং এসআইআর ইমপ্লিমেন্ট করার জন্য 2002-এর যে ভোটার তালিকা ছিল সেটাকেই বেস ধরা হয়েছে কমিশনের তরফ থেকে। কিন্তু এখন এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে কুলপির যে সম্পূর্ণ ভোটার তালিকা রীতিমতো উধাও, সেক্ষেত্রে কুলপির ক্ষেত্রে কি হবে প্রশ্ন উঠছে এখানেই। দেখো, যদি এই 2002-এর ভোটার তালিকা না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এসআইআর ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়। এবং কুলপির যে সাধারণ মানুষ যে কথাগুলো বলছেন সেটা রীতিমতো আতঙ্ক ধরানোর মতোই। কিন্তু এখানে কি কমিশন কি করতে পারে? ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সিও দপ্তর থেকে কমিশনকে পুরো বিষয়টা জানানো হয়েছে এবং 2003 যে খসড়া তালিকা ছিল, 2003 সালে যে খসড়া তালিকা ছিল সেটাকেই বেস ধরে কুলপির এসআইআর করার পথে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন। যদিও এখনো পর্যন্ত সিও দপ্তর থেকে চিঠি পাঠানো হচ্ছে এবং যখন নির্বাচন কমিশনের তরফ থেকে কমপ্লিটলি এই বিষয়ে অনুমোদন পাওয়া যাবে তখনই 2003-কে বেস ধরে করা যেতে পারে এসআইআর। দেখো, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কিন্তু কোনো রকম কনফার্মেশন বা অনুমোদন আসেনি সিও দপ্তরের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে। যদি 2002টা যেহেতু পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে 2003টা ধরেই কাজ করা একমাত্র সলিউশন হতে পারে এই মুহূর্তে কমিশনের কাছে। এখন দেখার কমিশন কি বলে, কি দাঁড়ায়। কারণ কুলপির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভোটার তালিকা উধাও বা কিছু কিছু ক্ষেত্রে কিছু ডেটা পাওয়া গেলেও সেটা অস্পষ্ট। ভোটারের নাম, ভোটারের বাবার নাম, ভোট কেন্দ্র বা ভোটার নাম্বার বা এপিক নাম্বার যেটা, সেগুলো বোঝা যাচ্ছে না বা সেগুলো পাওয়া যাচ্ছে না বা কিছু ফলে সব মিলিয়ে একটা কিন্তু কনফিউশন তৈরি হয়েছে। তা এখন কমিশনের কাছে এই রাস্তাটা খোলা রয়েছে 2003টা ধরে এগিয়ে যাওয়া। কিন্তু 2003টা করতে গেলে সিও দপ্তরকে গ্রিন সিগন্যাল পেতে হবে কমিশনের তরফ থেকে। একদম, সেই জায়গা থেকে এই সমস্যার সমাধান কোন পথে হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অর্কদীপ্ত, তোমাকে ধন্যবাদ। নকিবুদ্দিন, তোমাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।